বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকের এই ভিডিওতে আমরা হজরত ইমাম হুসাইন আলাইহিসসালাম এবং একটি সাদা কবুতরের ঘটনা শোনাব, যা শুনে আপনার চোখেও জল চলে আসবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, নিশ্চিতভাবে আপনার ইমাম তাজা হয়ে যাবে। ৬১ হিজরির ১০ই মহরম কারবালার ময়দানে যখন হজরত ইমাম হুসাইন আলাইহিসসালামের পবিত্র মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করা হলো, যখন তাকে শহীদ করা হলো, তখন জিয়াদের সেনারা রাসূলুল্লাহর নাতি নাতনিদের বন্দী করল। ইমাম হুসাইন আলাইহিসসালাম এবং তার সঙ্গীদের কাফনবিহীন অবস্থায় কারবালার ভূমিতে ফেলে রেখে কুফা ও শামের দিকে রওনা হয়ে গেল। এভাবে রাসূলুল্লাহর নাতি কারবালার ভূমিতে কাফনবিহীন পড়ে রইলেন। আসমানের রক্তবৃষ্টি। ইতিমধ্যে পুরো আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। লোকেরা ভাবতে থাকল যে হয়তো রাত হয়ে গেল। আকাশের তারারা একে অপরের সাথে ধাক্কা খেতে লাগল। বলা হয় সেই সময় আকাশ থেকে রক্তের বৃষ্টি হয়েছিল, অর্থাৎ হজরত ইমাম হুসাইন আলাইহিসসালামের শোকে আকাশও যেন রক্তের অশ্রু ঝরাচ্ছিল। কবুতরের বার্তা। ৬১ হিজরির ১০ই মহরম কারবালার ময়দানের উপর দিয়ে একটি সাদা কবুতর যাচ্ছিল। সে দেখল যে কারবালার উত্তপ্ত ভূমিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির পবিত্র দেহ ময়দানে একা কাফনবিহীন অবস্থায় পড়ে আছে। সেই কবুতরটি চিৎকার করতে করতে আকাশ থেকে মাটিতে নেমে এলো এবং অন্য পাখিদের বলতে লাগল, কিয়ামত এসে গেছে, কিয়ামত এসে গেছে, ইমাম হুসাইনকে হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের রক্ত কারবালার ময়দানে ছড়িয়ে আছে। এভাবে কবুতর মক্কায় এসে ঘুরতে লাগল এবং ইমাম হুসাইন আলাইহিসসালামের শোকে কাঁদতে লাগল। আর এই সাদা কবুতরটি নিজেকে ইমাম হুসাইন আলাইহিসসালামের রক্তে সিক্ত করে আবার উড়ে গেল। তারপর সেই কবুতর উড়তে উড়তে মদিনা শরীফে পৌঁছাল এবং তাওয়াফের ভঙ্গিতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রৌজা মোবারকের চারপাশে চক্কর কাটতে লাগল। কবুতরের ডনা থেকে রক্তের ফোঁটা ঝরছিল। মদিনার লোকেরা যখন এই কবুতরের অবস্থা দেখল, তখন তারা বিস্মিত ও পেরেশান হয়ে গেল এবং নিজেদের মধ্যে কথা বলতে লাগল, শেষ পর্যন্ত এটা কি ব্যাপার? সাফা ও বরকত। এরপর যখন মদিনার লোকেরা হজরত ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদাতের খবর পেল, তখন তারা বুঝতে পারল যে হজরত ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদাতের খবর রওজা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছানোর জন্য এই সাদা কবুতরটি হাজির হয়েছে। এই কারণেই বুজুর্গরা বলেছেন যে দুনিয়াতে যে সাদা কবুতর রয়েছে তারা এই কবুতরেরই বংশধর। এই কারণেই আল্লাহ তাআলা এই সাদা কবুতরগুলোতে সাফা অর্থাৎ আরোগ্য এবং বরকত অর্থাৎ বরকত রেখেছেন। এক ইহুদি মেয়ের ঘটনা। দর্শকবৃন্দ, ইতিহাসে লেখা আছে যে মদিনার বাইরে শিয়াম নামের এক ইহুদি বাস করত। তার একটি মেয়ে ছিল যে বাহ্যিক রূপে খুব সুন্দরী ছিল, কিন্তু হঠাৎ করে তার কুষ্ঠরোগ হল, যার কারণে তার হাত পা এবং চোখ কাজ করা বন্ধ করে দিল এবং সে অন্ধ হয়ে গেল। সেই মেয়েটির অবস্থা দেখে তার মহল্লা ও আশেপাশের লোকেরা মেয়েটিকে তীব্র ঘৃণার চোখে দেখতে লাগল যে এই রোগ তাদেরও না লেগে যায়। যখন সেই ইহুদি দেখল যে সবাই তার মেয়েকে ঘৃণার চোখে দেখে, তখন সেই ইহুদি বিরক্ত হয়ে তার এই মেয়েকে নিয়ে নিজের গ্রাম থেকে বেরিয়ে গেল এবং দূরে গিয়ে একটি বাগানে বাস করতে লাগল। এখন সেই ইহুদি সারাদিন শহরে কাজ করত এবং সন্ধ্যায় তার মেয়ের কাছে ফিরে আসত। একদিন ঘটনাক্রমে এমন হল যে সেই ইহুদি তার কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ল যে সে সন্ধ্যায় তার মেয়ের কাছে ফিরে আসতে পারল না। যখন অন্ধ মেয়েটির বাবা সন্ধ্যায় তার কাছে পৌঁছাল না, তখন মেয়েটি পড়ে যেতে যেতে একটি গাছের নিচে গিয়ে পৌঁছাল এবং কাঁদতে লাগল। সেই মেয়েটি সেই গাছের নিচে পুরো রাত কাটিয়ে দিল। ইমাম হুসাইন আলাইহিসসালামের রক্তের বরকত। যখন সকাল হল, তখন মেয়েটি অনুভব করল যে তার পাশেই আরেকটি গাছে পাখির আর্তচিৎকার শোনা যাচ্ছে। এই আওয়াজে এতটাই বেদনা ছিল যে মেয়েটি নিজেকে আটকাতে পারল না এবং পড়ে যেতে যেতে সেই গাছের কাছে গিয়ে পৌঁছাল। যদিও মেয়েটি দেখতে পেত না, তবুও সে মাথা তুলে এই পাখিকে দেখার চেষ্টা করছিল। ঠিক সেই সময় কবুতরের ডানা থেকে রক্তের একটা ফোঁটা মেয়েটির ডান চোখে পড়ল। রক্ত পড়ার সাথে সাথেই ইমাম হুসাইন আলাইহিসসালামের রক্তের বরকতে সেই মেয়েটির চোখ সুস্থ হয়ে গেল। এতে আলো ফিরে এলো। সেই মেয়েটি সেই চোখ দিয়ে দেখতে লাগল। তারপর রক্তের আরেকটা ফোঁটা তার বাম চোখে পড়ল। রক্তের বরকতে তার দ্বিতীয় চোখও আলোকিত হয়ে গেল। এটা দেখে সেই মেয়েটি খুব অবাক হল এবং সেই গাছের উপরে দেখতে লাগল। সে দেখল যে রক্তে মাখা একটা সাদা কবুতর বসে আছে। সেই মেয়েটি সেই কবুতরকে দেখছিল। ইতিমধ্যে রক্তের আরও কিছু ফোঁটা তার শরীরে পড়ল। ইমাম হুসাইন আলাইহিসসালামের রক্তের বরকতে সেই মেয়েটির সমস্ত রোগ শেষ হয়ে গেল। এখন সেই মেয়েটি এমন হয়ে গেল যেন তার কোনো রোগই ছিল না। এখন সেই মেয়েটি খুশিতে উঠে পড়ল এবং তার বাবার খোঁজে বেরিয়ে পড়ল।
ইতিমধ্যে সেই ইহুদিকে সামনে আসতে দেখা গেল। সেই ইহুদি এই মেয়েটির কাছে এলো, কিন্তু সে নিজের এই মেয়েকে চিনতে পারল না। এই মেয়েটিকে অপরিচিত মনে করে জিজ্ঞাসা করতে লাগলো, হ্যাঁ মেয়ে, তুমি কে এবং এই বাগানে কি করছো? আমি আমার মেয়েকে বাগানে রেখে গিয়েছিলাম, তুমি তার কোনো খবর জানো? আমার মেয়ে কোথায় গেল? কারণ এই বাগানে আমি তাকে যেখানে রেখে গিয়েছিলাম সেখানে সে নেই। মেয়েটি এটা শুনে খুশিতে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, বাবা, আপনি আমাকে চিনতে পারেননি? আমি আপনার সেই অসুস্থ মেয়ে যাকে আপনি এই বাগানে রেখে গিয়েছিলেন। ইহুদি এটা শুনে খুব অবাক হলো এবং এই কথা শুনে সে এতটাই খুশি হলো যে তার চোখে আনন্দের অশ্রু ঝরতে লাগলো। ইহুদি বাবা তার মেয়েকে বলল, তোমার এই রোগ কিভাবে ভালো হয়ে গেল? তুমি কিভাবে দেখতে শুরু করলে? সেই মেয়েটি তার পুরো ঘটনা শোনালো এবং তার বাবাকে সেই গাছের নিচে গিয়ে পৌঁছালো যেখানে সেই কবুতরটি ইমাম হুসাইন আলাইহিসসালামের রক্তে মাখা অবস্থায় বসেছিল। তখনও সে সেই গাছের উপরেই বসেছিল এবং কাঁদতে কাঁদতে বেদনাদায়ক আওয়াজ করছিল। ইহুদি সেই কবুতরের দিকে মুখ করে বলল, হে বরকতময় পাখি, তোমার এই বেদনাদায়ক আওয়াজের পিছনে কি বেদনা আছে এবং তোমার ডানা থেকে ঝরা এই বরকতময় রক্ত কার, যাতে আল্লাহ এইভাবে বরকত রেখেছেন? যাই হোক, সেই ইহুদি কোনো মতে ওই পাখি সম্পর্কে তথ্য সংগ্রহ করে নিল। যখন সেই ইহুদি জানতে পারল যে এই কবুতরের ওপরে যে রক্ত লেগে আছে সেটা ইমাম হুসাইন আলাইহিসসালামের রক্ত এবং এই রক্তের মাধ্যমেই তার মেয়ে সুস্থ হয়েছে, দেখতে শুরু করেছে এবং তার কুষ্ঠ রোগও ভালো হয়ে গেছে, তখন ইহুদি বলতে লাগল, যদি হুসেন আলাইহিসসালামের নানা হক না হতেন, যদি রাসূলের নাতি হক না হতেন, তাহলে আপনার রক্তের ফোঁটাগুলোতে এমন কল্যাণ ও বরকতের প্রকাশ ঘটত না এবং আমার এই পঙ্গু মেয়েটি আরোগ্য লাভ করত না। এরপর সেই ইহুদি তার মেয়ের সাথে সেখানে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আর তারপর যখনই কেউ ইসলাম গ্রহণের কারণ জিজ্ঞেস করত, তখন সেই ঘটনাটি পুরো বিস্তারিতভাবে বর্ণনা করত। সালাম হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের ওপর, সালাম হোক সেই অন্যায়ভাবে ঝরানো রক্তের ওপর যা ইসলামের টিকে থাকার জন্য কারবালার ভূমিতে ঝরেছিল। শেষে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করি যে তিনি আমাদের জীবনকে মর্যাদাশীল এবং মৃত্যুকে ঈমানে মৃত্যু নসিব করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।